কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি গীতা পাঠ করব এবং গীতার কিছু শ্লোকের কিছু অংশের মর্মোদ্ধার করার চেষ্টা করব। আজকে প্রতিদিনের মতো আজকেও আমরা গীতা মাহাত্ম্য দিয়ে গীতা পাঠ শুরু করব। ওম শ্রী পরমাত্মনে নমো। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযুতঃ পুমাन् বিষ্ণুঃ পদমবাপ্নোতি ভয়ো শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মলনির্মোচनं পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ কৃতাম্ভোষি স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যৈ শাস্ত্রবিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদি নিঃসৃতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবক্ত্রাদ্বিনিঃসৃতম। গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেকো দেব দেবকী পুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এবার আমরা চলে যাব গীতার চতুর্থ অধ্যায়ের 19 নম্বর শ্লোকে। যস্য সর্বে সমারম্ভাঃ কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। এবং হে অর্জুন, যার সকল শাস্ত্রসম্মত কর্ম কামনা সংকল্প বর্জিত হয়, যার সমস্ত কর্ম জ্ঞানরূপী অগ্নি দ্বারা ভস্মীভূত হয়েছে, সেই পুরুষকে জ্ঞানী ব্যক্তিরাও পণ্ডিত বলে থাকে। পরে 20 নম্বর শ্লোক পড়ব। ত্যক্তা কর্ম ফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ। আর যে পুরুষ সমস্ত কর্মে এবং সেগুলির ফলে সর্বতোভাবে আসক্তি ত্যাগ করে সাংসারিক আশ্রয় রহিত হয়েছেন এবং সদা পরমানন্দে পরমাত্মাতে তৃপ্ত, তিনি কর্মে উত্তম রূপে নিয়োজিত হয়ে ও বাস্তবে কিছুই করেন না। 21 নম্বর শ্লোকে। নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিহর শারীরং কেবলং কর্ম কুর্বান্নাপ্নোতি কিলবিষম। আর সংযত চিত্ত সকল ভোগ সামগ্রীর ত্যাগী এবং আশারহিত পুরুষ কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করে ও পাপের ভাগী হয় না। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম না, 19 নম্বর শ্লোকে পড়লাম যে হে অর্জুন, যেমনটা উনি আগের শ্লোকগুলোতেও বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন আগের শ্লোকগুলোতে বলেছেন যে যার সকল শাস্ত্রসম্মত কর্ম কামনা এবং সংকল্প বর্জিত হয়। সংকল্প করা মানে কি? সংকল্প মানেই কিন্তু হলো যে আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে কর্ম করছেন। আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে যখন কর্ম করেন, তখনই তা আপনার সংকল্প আশ্রিত কর্ম হয়ে থাকে। কিন্তু যিনি প্রকৃত জ্ঞানীগণ, যিনি প্রকৃত মুমুক্ষুগণ, তারা কিন্তু সংকল্প বর্জিত কর্ম করেন এবং তাদের এই জ্ঞানই অগ্নির মতন তাদের এই সমস্ত কর্মকে, এই সমস্ত কর্মের ফলকে ভস্মীভূত করে এবং এই ব্যক্তিদেরকেই প্রকৃত জ্ঞানী ব্যক্তি বলা হয়ে থাকে। আর 20 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে না, 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে সমস্ত কর্মে এবং সেগুলির ফলে সর্বতোভাবে আসক্তি ত্যাগ করে সাংসারিক আশ্রয় রহিত হয়েছেন। অর্থাৎ কি বলছেন না, সমস্ত কর্মে সমস্ত রকম আসক্তি, মানে পূর্বের কথাই বলা হয়েছে যে সমস্ত রকম আসক্তি ত্যাগ করে সাংসারিক আশ্রয় রহিত হয়েছেন। অর্থাৎ আপনাকে এই বিশ্ব সংসারে থাকতে গেলে সংসারে আশ্রিত হয়ে থাকাটাই খুব স্বাভাবিক।
বেশিরভাগ ক্ষেত্রেই সেটা স্বাভাবিক। আপনি সংসারে থাকবেন, কিন্তু আপনি যা কর্ম করবেন আপনি মনে ভাববেন যে আপনি করছেন না। তাহলে বহুদিন ধরে ধীরে ধীরে অভ্যেস করলে একটু একটু করে আপনি এই বিশ্বাসে, এই দৃঢ় বিশ্বাসও আপনার তৈরি হবে এবং সেটা অভ্যেসে পরিণত হবে যে আমি যাই করি না কেন আমাকে দিয়ে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ করিয়ে নেন, আমাকে আমার ইষ্ট আমার মধ্যে দিয়ে সেই কাজ করিয়ে নেয়। আমার কৃতকর্মের ওপর আমার কোনোই অধিকার নেই এবং তিনি সেই জন্যে বাস্তবে কোনো কাজই তিনি প্রকৃতপক্ষে তিনি করেন না। আর কি বলছেন না, সংযত চিত্ত। চিত্ত কথার অর্থ কি? চিত্ত কথার অর্থ হলো মন। সংযত চিত্ত সকল ভোগ সামগ্রীর ত্যাগী আশারহিত পুরুষ কেবল শরীর সম্বন্ধীয় কর্ম করে। কেবলমাত্র শরীর সম্বন্ধীয় কর্ম করে ও পাপের ভাগী হয় না। আমাদের এই সংসারে কতই না ভোগের সামগ্রী রয়েছে। মানসিক ভোগ, তামসিক ভোগ, শারীরিক ভোগ, সাত্ত্বিক ভোগ, কত রকম ভোগ রয়েছে। এই সমস্ত ভোগ সামগ্রী ত্যাগ করে আশারহিত হয়ে যে পুরুষ শুধু শরীর সম্বন্ধীয় কর্ম করে, অর্থাৎ তার শরীরটাই কাজ করে যাচ্ছে, কিন্তু তার মন কিন্তু পড়ে রয়েছে সেই তার ইষ্টের পদতলে, তার মন পড়ে রয়েছে, কিন্তু তার জাগতিক যা কাজ রয়েছে, তার যা যা দায়িত্ব রয়েছে, তার সন্তানের প্রতি দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব আছে বা স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব আছে, সংসার পরিবার বাবা মা সবার প্রতি দায়িত্ব রয়েছে, তারা সেই দায়িত্বগুলো পালন করে চলেছেন, তাদের শরীর সেই কাজ করে চলেছে, কিন্তু অন্তরের তারা জানেন যে এই কাজগুলো তারা করছেন না, স্বয়ং ঐশ্বরিক শক্তি তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। এবং যখনই তারা এই রকম মনে ভাবেন তখন তারা পাপের ভাগী হন না। এখানে পাপ কী আর পুণ্য কী, দেখুন খুব সহজ করে সহজ ভাষায় মানুষকে বোঝানোর জন্যে এই পাপ আর পুণ্যের কনসেপ্টটা কিন্তু আনা হয়েছে। প্রকৃতপক্ষে পাপ বা পুণ্য বলে সেভাবে কিছু এক্সিস্টই করে না, কিন্তু সকলের বোঝবার সুবিধার জন্যে একটা নির্দিষ্ট পথে সঠিকভাবে প্রত্যেকটা মানুষকে সহজভাবে পরিচালনা করবার জন্যে এই পাপ এবং পুণ্যের কনসেপ্টটা কিন্তু আনা হয়েছে। একটা ছোট বাচ্চাকে, একটা ছোট শিশুকে যখন বলা হয় যে তুমি যদি এই কাজটা করো তাহলে কিন্তু মা বকা দেবে, তুমি কিন্তু এই কাজটা করো না, বা যখন সে স্কুলে যায়, যখন সে আরও ধীরে ধীরে একটু বড় হয়, যখন সে স্কুলে যায় তখন বলে এই তোমরা কিন্তু ক্লাসে কথা বলো না, তোমরা যদি ক্লাসে কথা বলো তোমাদেরকে কিন্তু বাইরে বার করে দেবে ক্লাসে। আমরা কতই না ছোটোবেলায় কান ধরে উঠবোস করেছি, বেঞ্চের ওপর দাঁড়িয়ে থেকেছি। হ্যাঁ, তো এরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যদি তোমার কৃতকর্মের ওপর তোমার এতটাই অধিকার বোধ থাকে যে এই কাজ আমি করেছি, আমি অমুকের জন্যে তমুক করেছি, হ্যান করেছি ত্যান করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এরকম থাকে না সেই রকমই আর কি, যে আমি তোমার জন্যে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি, আমি তোমাকে অমুক জিনিস কিনে দিয়েছি, আমি তোমাকে অমুক 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 এই সব কাজ করেছি, আমি করেছি আমি করেছি আমি করেছি আমি করেছি। আমাদের জীবনের যখন থেকে আমরা বুঝতে শুরু করি, আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা শিখি যে আমি বোধটা কী। ছোটোবেলায় কিন্তু আমাদের একদম ছোটোবেলায় কিন্তু আমি বোধ থাকে না, ধীরে ধীরে আমি বোধটা তৈরি হয়। ওই খেলনাটা আমার, ওই ঝুনঝুনিটা আমার, আমার ওই লাল জামাটা চাই, ধীরে ধীরে লোভ তৈরি হয়, আমি বোধ তৈরি হয়, আমি বোধের থেকে সেই আমি বোধকে পুষ্ট করবার জন্যে লোভ তৈরি হয়, সেই লোভ থেকে তৈরি হয় আবার হিংসা, যে ওর ওই জিনিসটা আছে আমার কেন নেই, ওর বাইসাইকেল আছে আমার কেন নেই, সেই ছোট্টবেলার বাইসাইকেলটা বড় হয়ে পরিণত হয় মোটর বাইকে, ওর মোটর বাইক আছে আমার কেন নেই, ওর কলকাতায় ফ্ল্যাট আছে আমার কেন নেই, ওর বোন চায়নার বাসন আছে আমার কেন নেই,
ওর বালুচরি শাড়ি আছে, আমার কেন নেই? এই তৈরি হয় পরশ্রী কাতরতা, অর্থাৎ হিংসা। হিংসা থেকে আসে রাগ, ক্রোধ। কেননা আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না, সব ওই এক সুতোয় বাঁধা আর কি। আপনি কোন মালাটা নির্বাচন করবেন আপনার ব্যাপার, কিন্তু এই সব পুঁতিগুলো, এই যে রাগ, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, কাম, বাসনা, এগুলো সব ওই এক পুঁতি দিয়ে একটা মালায় গাঁথা রয়েছে। আপনার সামনে অজস্র মালা পড়ে রয়েছে, এটা নির্ভর করছে আপনার ওপরে যে আপনি কোন মালাটাকে চুজ করবেন, কোন মালাটাকে আপনি বেছে নেবেন। এর থেকেও যখন আপনি আরও হায়ার স্টাডিজ করবেন, তখন আপনারা জানতে পারবেন এই চুজিং ব্যাপারটাই হচ্ছে আপনাকে ঈশ্বর থেকে পৃথক করে দেয়। যে আমি চুজ করব কোনটা, আমি চয়েস করব, আমি আলাদা করব, তখনই আপনি ঈশ্বর থেকে পৃথক হয়ে যান। কোনো কিছু আলাদা নেই, আপনি স্বয়ংই ঈশ্বর। সেখানে আলাদা কি? সেখানে তো আলাদা বলে কিছুই নেই। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এখন আমি বলতেই পারি আমি তো ঈশ্বর, আমি তো সমস্ত কিছু করতে পারি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের সাথে আমাদের কর্ম রয়েছে, আমাদের প্রারব্ধ কর্ম রয়েছে। এবং আমাদের প্রারব্ধ কর্ম মানে কি? আমাদের বহু জন্মের করা কৃতকর্মের ফল, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, এবং সেই কর্ম ফল কিন্তু ভোগ করতেই হবে আমাদেরকে, অবশ্যই করতে হবে। এবং কর্মের ফল ভোগ করবার জন্যেই আমরা জন্ম লাভ করি। এবং প্রত্যেকটা কর্মের ফল আমাদের জীবনে আমাদেরকে কিছু শেখায়। আমরা কতটা শিখতে পারছি, দ্যাট ইজ কনসিয়াসনেস। আপনি কতটা নিজেকে অ্যাবজর্ব করতে পারছেন, কতটা আপনি ইমবাইবড হতে পারছেন, দ্যাট ইজ কনসিয়াসনেস। তার জন্যেই গীতা পাঠ, তার জন্যেই পুজো, তার জন্যেই নিজের মনকে কনসেন্ট্রেট করা, তার সমস্ত কিছুটাই তার জন্যে। পুরোটাই একটা চক্রাকার পথ, জানেন তো? নির্ভর করছে আপনার ওপর যে আপনি কিভাবে দেখবেন। ওই যে আবার ফিরে আসলাম যে আপনি কোন মালাটা আপনি চুজ করবেন। তাহলে আমরা কোথায় ছিলাম? না, আমরা ছিলাম 21 নম্বর শ্লোকে, যে পাপের ভাগী হয় না। দেখুন, এই একটা পাপ শব্দ থেকে কত কত কথা বেরিয়ে আসলো, কত শব্দ বেরিয়ে আসলো, কত বাক্য বেরিয়ে আসলো। সত্যি মানে গীতার এক একটা শ্লোক না সমুদ্রের মতো, আপনাকে যে কত ডাইমেনশন আপনার সামনে খুলে দেয় আপনার কল্পনার বাইরে। এবং মাঝে মাঝে আমি জানি না সবার হয় কি না, কখনো কখনো এমন হয় যে এত ভাব, এত ভক্তি, মানে এত ব্যাকুলতা, এত সমর্পণ তৈরি হয় যে ওই দুটো শ্লোকের একটা লাইন পড়ার পরে আর একটা লাইনে আর যাওয়া যায় না। আপনার মধ্যে এত ভাব তৈরি হয়ে যায়, এত ভক্তি তৈরি হয়ে যায়, এত সমর্পণ তৈরি হয়ে যায় যে ওই একটা লাইনেই যেন আপনার সমস্ত জীবন নিহিত, আপনার সমস্ত চাওয়া পাওয়া, দুঃখ, আনন্দ, সমস্ত কিছু যেন ওই একটা লাইনেই নিহিত হয়ে যায়। আপনি যেন আপনার গোটা জীবনে আপনার যত ঘটনা ঘটেছে ফ্ল্যাশব্যাকের মতন আপনার সামনে ঘটতে থাকে, এবং প্রত্যেকবার আপনার মনে হবে যে আরে এই ঘটনাটা তো ঘটেছে আমার উন্নতির জন্যই। তখন কত না কেঁদেছি, কত না আফসোস করেছি, কিন্তু আলটিমেটলি আমাদের জীবনে যা কিছু ঘটে আমাদের উন্নতির জন্যেই ঘটে, নচেত ঘটে না। এবং আমরা কিন্তু তার জন্যে এন্টাইটেলড। আপনি কোনো একটি মন্দিরে গেলেন, মন্দির দর্শন করলেন, আপনার ভীষণ ভালো লাগলো, আপনি তার জন্য এন্টাইটেলড। আবার সেই মন্দির থেকে বেরোনোর পর দেখলেন যে আপনার জুতোটা চুরি হয়ে গেছে, আপনি তার জন্য এন্টাইটেলড। সেখানে আপনার কিছু প্রারব্ধ কর্মের ক্ষয় হলো। আবার সেখান থেকে বেরিয়ে আপনি কিছু গরিব দুঃখী মানুষকে কিছু দান করলেন, এই যে আপনি দান করতে পারছেন, এটার জন্য আপনি এন্টাইটেলড। সমস্ত কিছুই ঈশ্বরের অঙ্গুলি হিলনে সম্পন্ন হয়। কোনো কিছুই আপনি করেন না, কোনো কিছুই নয়। তাহলে আজকে আমরা 21 নম্বর শ্লোক অবধি
পাঠ করলাম বা বোঝবার চেষ্টা করলাম। আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয় আপনাদেরকে বোঝাবার, বা আমার যা মতামত আছে আমি তা বললাম। এবং এই আমার করছে, এই আমি বলছি, এই সবটাই হচ্ছে ঈশ্বর। আমার মধ্যে দিয়ে আজকে ঈশ্বরই আমার মধ্যে দিয়ে ব্যক্ত হলেন। আজকে তিনি আমার মধ্যে দিয়েই তিনিই বললেন, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি। যা কিছু যতটুকু সবই তার, কোনো কিছুই আমার নয়। চেষ্টা করবেন নিজের ইগোকে, নিজের সেলফকে একটু কম করে রাখবার। তাহলে দেখবেন আপনার সম্পর্ক, আপনার পরিবার, আপনার আশেপাশের পরিবেশ, আপনার স্পিরিচুয়াল গোল, আপনার ফিজিক্যাল গোল সব কিছু খুব ইজি হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে, অনেক কমফোর্টেবল হয়ে যাবে, রাস্তা যেমনই হোক না কেন। যাই হোক, আজকে এই অবধি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনে মনে আপনার ইষ্টকে স্মরণ করবেন। নমস্কার।